আমাদের অনেক সময় বিভিন্ন কাজে বিভিন্ন দরকারে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হয়। তো আমরা যদি মোবাইলে ঘাটাঘাটি করি বা প্লে স্টোরে ঘাটাঘাটি করি, তো অনেক রকম অ্যাপস কিন্তু আমরা পাবো যেগুলোতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো মনে করেন 4K একটা ছবির ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করব। তো যখন আমি কোনো একটা সফটওয়্যার দিয়ে কোনো একটা অ্যাপস দিয়ে এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করব, তখন কিন্তু সেই ছবির রেগুলেশনটা 4K থাকবে না, সেটা কিন্তু নর্মাল হয়ে যাবে। তো এমন একটি ভিডিও নিয়ে আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের ছবির বা ফটোর রেগুলেশন ঠিক রেখে আপনারা আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। আর এটা যারা ভিডিও এডিট করে এবং যারা ইউটিউবে কাজ করে তাদের জন্য খুবই দরকারি একটা ভিডিও। তো বেশি কথা বাড়াবো না। কাজটি শুরু করার আগে একটাই অনুরোধ আপনাদের কাছে, যদি আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেলটি অন করে দিন। তাহলে এরকম ইন্টারেস্টিং ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন ইজিলি। এবং অসংখ্য ধন্যবাদ যদি আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন। তো চলুন আমরা কাজটি শুরু করি। তো কাজটি শুরু করার জন্য আমাদের একটা অ্যাপস লাগবে। আমরা অ্যাপসটি ওপেন করি। তো অ্যাপসটি ওপেন করলাম। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। লেটস গেট স্টার্ট, এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনি একটা নাম দিবেন। তো আপনার যে নাম আপনি সেই নাম দিতে পারেন বা একটা নিক নাম দিতে পারেন। তো আমার নাম যেহেতু মাহফুজ, আমি এখানে মাহফুজ দিলাম। তারপর এখানে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসছে। তো নিজে যে স্কিপ আছে আমরা স্কিপে ক্লিক করলাম। স্কিপে ক্লিক করার পরে সিলেক্ট ফটো আমরা আবার স্কিপ করলাম। স্কিপ করার পরে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। চলে আসার পরে দেখেন নিচে লেখা আছে স্টার্ট ফ্রম ফটো। তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটা অ্যালাউ চাবে, আমরা এটাকে অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পরে আপনার সরাসরি গ্যালারিতে চলে যাবে। তো আমি এই ছবিটা রিমুভ করব। এটা কিন্তু একটা 4K ছবি, আপনাদের দেখানোর স্বার্থে আমি ছবিটা ডাউনলোড করেছিলাম। তো আমরা যদি এটাকে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন ছবির রেগুলেশনটা দেখেন। তা আমরা ছবিটা সেভ করব আগে। তো এই যে উপরে যে চিহ্নটা আছে আমরা এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে সেভ টু গ্যালারি, তো আমরা এটাকে ক্লিক করলাম। সেভ টু গ্যালারি, এটাতে কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেল। তো এখন আমরা হোম বাটন প্রেস করে চলে আসলাম। চলে আসার পরে আমরা এখন গ্যালারিতে আসব। গ্যালারিতে আসার পরে আমরা দেখব ফটো রুমে যে আমাদের ছবিটা সেভ হয়েছে সেই ছবিটা কোথায়। এই যে ফটো রুম, তো আমরা এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে ছবিটা আমরা এখন রিমুভ করলাম সেই ছবিটা আমরা দেখব। তো দেখেন আমি যতই বড় করেন না কেন ছবিটা কিন্তু একই রকম 4Kই আছে, রেগুলেশনটা কিন্তু একটু কমে নেই। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমাদের রেগুলেশনটা কিন্তু একটু কমে নেই। যে 4K যে রেগুলেশনটা ছিল ফটো রিমুভ করার পরে সেটাই কিন্তু রয়ে গেছে। তো এটা আমরা জুম করে দেখলাম এই অবস্থা। তো আমরা এখন দেখি আমাদের অরিজিনাল ছবিটা কেমন ছিল। এই যে ডাউনলোড আছে এখানে এলো হয়তো আমাদের অরিজিনাল ছবিটা। দেখেন এই অরিজিনাল ছবিটা কিন্তু একই রকমই, কোনো রকম রেগুলেশন কিন্তু চেঞ্জ হয়নি। আমরা আবার একটু জাস্টিফাই করি। দেখেন আমাদের ছবিটা কিন্তু কোনো রকম সমস্যা কিন্তু হয়নি, 4K রেগুলেশনই ছবিটা কিন্তু আছে। তো এখন কথা হচ্ছে যে এই অ্যাপসটা আমি কোথায় পাবো। তো এই অ্যাপসটা পাওয়ার জন্য আমাদের ফোনে যে প্লে স্টোর আছে, প্লে স্টোর আমরা টাচ করব। টাচ করার পরে সার্চ বারে লিখব ফটো রুম। ফটো রুম সার্চ করলাম। সার্চ করার পরে দেখেন এই যে ফটো রুমসটা কিন্তু আমাদের সামনে চলে আসলো। তো এখন এটা আমার যেহেতু ইনস্টল করা, যে কারণে ওপেন দেখাচ্ছে। তো আপনারা এটা ভালো করে দেখে রাখুন। ফটো রুমসের লোগোটা হচ্ছে, রুমের লোগোটা হচ্ছে এটা। আপনারা এটা দেখে অ্যাপসটা ইনস্টল করবেন, তাহলে আপনাদের ছবিটা বা ফটোটা যে রেগুলেশনে থাকবে
সেটাই আপনারা ফ্রি পাবেন, এটা কোনো কম বেশ হবে না। তো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। পরবর্তীতে আবারও আপনাদের সামনে কোনো একটি বিষয় আলোচনা করব। ততক্ষণে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।